আমরা এবার সংক্ষিপ্ত জানব রাগের চিকিৎসা। ঠিক না? 1 নম্বর কি বলেছি, রাগের ক্ষতিকর দিকগুলি আপনি খেয়াল করবেন। আরে কি করছিস, তা আমার সর্বনাশ করবে। 2 নম্বরে রাগ না করলে যে ফায়দা, আপনার শারীরিকভাবে বিশেষ করে আখিরাতে আপনি জান্নাত পাবেন, বিশাল একটা ব্যাপার। 3 নম্বরে কারো যদি রাগ হয়, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। 2 জন ঝগড়া করতেছে, আল্লাহ রাসূল বলছে একটা কথা বলে তোমার এটা রাগ কমে যাবে না, আমি বলবো না। আল্লাহ রাসূল দেখো তার গাল রক, কারণ যখন মানুষ রাগ হয়ে যায় রক্তের চলাচল বেশি হয়, শয়তান তখন ওইখানে আরো কাজ করে। ও তো চায় আগুন জ্বালাতে, ও তো চায় ধ্বংস করতে। রাগটা ফুলে যায়, লাল হয়ে যায়, চেহারা বিভৎস হয়ে যায়, মনে হয় খেয়ে ফেলবে, হত্যা করবে, এখনই শেষ করে দেবে, ধরে রাখতে পারা যায় না। এমনটা হয় না? ছেড়ে রাখবো না, আমি মারবো, অমুক তমুক কি বলে। তাহলে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ শয়তান যখন মানুষ রাগ করে তখন তার রক্তের মধ্যে কি আরো গতি বাড়ায় দেয়, গরম করে আনে। যদি এর মাধ্যমে চিকিৎসা না হয় তাহলে আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, যদি তোমাদের কেউ রাগ করে দাঁড়িয়ে থাকলে বসে যাবে। কি করবে? বসে যাবে। কারণ মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার রক্তের বেশি থাকে, বসে গেলে কম, শুয়ে গেলে আর কম। যদি বসেও না হয় শুয়ে যাবে, ফালিয়াস্তাজিয়া, আবু দাউদ শুয়ে যাবে। তাও যদি না হয়, আউযুবিল্লাহ পড়েও যাচ্ছে না, এত রাগ, আই সর্বনাশ। বসেও যাচ্ছে না, শুয়েও যাচ্ছে না, তাহলে উজু করবে। কি করবে? ঠান্ডা করবে শরীর। তাও যদি না যায় গোসল করবে। সুবহানাল্লাহ, শয়তান যখন মানুষের মাথায় উঠে গরম করে তখন গোসল করবে, স্থান ত্যাগ করবে। হয়তো বাড়িতে ঝগড়া হচ্ছে, বাড়ি ছেড়ে চলে যান, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো বাড়ি ছেড়ে চলে যান না, দরজা বন্ধ করে আরো জব্দ করে ঝগড়া শুরু করো, যাতে করে লাস্ট ফয়সলাটা হয়ে যায়। এরপরে তালাক টালাক দিয়া তারপরে এখন ফতোয়া জিজ্ঞেস করে। আমি খুব আশ্চর্য হই, যেটা কথা একটু আগে বলেছি, কই রাগের বসে, তাহলে রাগ ছাড়া কোন বেটা তালাক দিয়েছে বলা? কে আসো তোমরা যে রাগ ছাড়া তালাক দিয়েছে? এ কোন রাগ? এটা সংসার নষ্ট। তাহলে এই স্থান ত্যাগ করা, চলে যাও ওখান থেকে, সরে যান ওখান থেকে, সবাই দেন 2 জনকে 2 জায়গায় ওখান থেকে। এইভাবে যদি আমরা রাগের চিকিৎসা করি তাহলে তার ক্ষতির দিক থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে রাগ মানুষের হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। বিশেষ করে যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, পরীক্ষার সময় দেখতাম একটা কাণ্ড ঘটত। কি কাণ্ড? ডাইনিং এ মারপিট। কেন? লেখাপড়ার খুব চাপ, সব বাইরের ছাত্র, এক সাবজেক্ট ফেল করলে টিকিট নাই। তো অনেকে বিবাহিত, অনেকে বাবা যেতে পারবে না, এই নিয়ে খুব লেখাপড়ার চাপ। আর আমাদের দেশীয় লেখাপড়া, এখানে পড়া আসমান জমির পার্থক্য। আমাদের তো ডানে বামে এসেই না, ঘাটটা একটু করলেই ঘাড় বাঁকা করা যাবে না, বলা যাবে না গার্ডকে বা পরীক্ষা হলে যা আছে আঙ্গুল উচড়া করতে হবে, আসবে তারপরে, না তুমি কোনোই নাই। একটু ডানে বামে মানে বাথরুমের মধ্যে ক্যামেরা সেট করা আছে, কিছু করবেন ওখানে গিয়ে। তো এই একটা আতঙ্ক, ভয়ের মধ্যে লেখাপড়া করতে করতে মেজাজটা একটু। তো ডাইনিং এ গিয়ে বিশেষ করে দেখতো আফ্রিকান ছেলেপেলেগুলো বেশিরভাগ ওই খানা দানা নিয়ে, যারা খানা দিতই করতো, একেবারে প্লেট উঠাই মারতো ওদের গায়ের মধ্যে, ফাটলো না, মরলেও দেখতো না। এটা ঠিক পরীক্ষার সময় হতো। এটা স্বাভাবিক মানসিক।
কতজন রাগ করে লেখাপড়া বাদ দিয়ে হাল চাষ শুরু করেছে, কতজন রাগ করে কত কিছু করেছে, আত্মহত্যা করেছে। অনেকে এরকম আছে, বড় লোকের ছেলে গিয়ে গার্মেন্টসে চাকরি করে, না খেয়ে খেয়ে ওখানে শুকিয়ে হাড্ডি অসুখ বিসুখ হয়ে পরে ওর খোঁজ করে তলাশ করে অ্যাম্বুলেন্স দিয়ে পারি রাখতে দিচ্ছে। তো বন্ধুরা বলবো যে আসুন, রাগ অযথা খামাখা রাগ করবে, এটা বাজে বাজে অভ্যাস। রাগ করেন, নিজে কন্ট্রোল রেখে রাগ করেন, রাগ কাজের রাগ করেন, যে রাগে কোনো ফায়দা আছে। যে রাগে আপনি রাগ করে কি আপনি কোরআন হাফেজ হয়ে গেছেন? হ্যাঁ, রাগ করে কি সারা রাত তাহাজ্জুদ পড়েছেন? তা তো করেন নাই। রাগ করে কোনো ভালো কাজ করেন, আপনার মধ্যে জেদ আসছে, গুসা আসছে, না এটা করবো, এটা ভালো, আলহামদুলিল্লাহ। রাগ করে সর্বনাশ করবো। এই জন্য বন্ধুরা বলবো যে রাগ করো না, রেগে গেলেন তো হেরেই গেলেন। রাসূল বলে রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, তোমার জন্য জান্নাত। এই দুইটা হাদিস যদি আমরা মনে রাখতে পারি, খামাখা আজকে আসরের পরে আমি নামাজ পড়ে জিকির আজকার করতেছি, একজন চলে গেল, আরেকজন আসলো, আমি একটু টের পাইছি, আমার কাছে খবর আসছে, ওই জন্য আজকে আলোচনা আমার। দুইজন নাকি রাগারাগি করে একটু ঝগড়াঝাটি হয়েছে, দুই পক্ষের দুইজন আমার কাছে। আমি বললাম যে এখন না, পরে। এই জন্যে বিচারের নিয়ম হলো, কেউ যদি রাগ করে জজ সাহেবের কাছে যায়, ম্যাজিস্ট্রেটের কাছে যায়, বিচার নিয়ে 3 দিন পরে আসবা। 3 দিনের মধ্যে কোনো বিচার করা যাবে না। 3 দিন ঠান্ডা হতে দাও, গরম গরম কেউ কারোর কথা শুনবে না। 3 দিন পরে হবে। আমি বললাম তোমরা যাও, আমি পরে খবর নেব। এই নিয়ে এখন এর পক্ষে এই হয়েছে, ওই হয়েছে, কি শেখায়, কি আজব আমরা মানুষ। সৌদি আরবে সবচেয়ে দুর্নাম কাদের? আমাদের জাতির। কেন? সবাই বলে বাঙালি হার, বাঙালি হার। সৌদি বলে ও যে ধারা, লিস কি ধারা, ও যে আক্কেল ফিলফিল আলো, মুশকিল লেশ হারে হারে। আপনার হার দিয়ে কি করেছেন? আগুন গরম, এই আগুন দিয়ে কত কিছু বানায়। আপনার গরম দিয়ে কি বানিয়েছেন না ধ্বংস করেছেন? আপনার গরম দিয়ে কিছু বানাতে পারতেন, তাহলে বুঝতাম যে গরমের কোনো ফায়দা আছে। আল্লাহ কুল্লি হাল বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাগ একটা বদ অভ্যাস, যত্রতত্র এবং কন্ট্রোল ছাড়া রাগ করা, এটা অনেক ক্ষতি। আমরা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের এই আলোচনার পরে আপনি যদি বদমিজাজি হন, রাগী হন, এটা হন, ওটা হন, কন্ট্রোল করার চেষ্টা করেন, অভ্যাস করেন। ভালো গুণ দুইভাবে হয়, একটা হলো আল্লাহ প্রদত্ত। অনেক মানুষ দেখবেন ঠান্ডা, মিষ্টি ভাষী, হেসে কথা বলে, কেমন আছো, কত কিছু বললে এত না, মাতে না, কি বলে মাতে না। আর কিছু মানুষ আছে একটুতেই। তাহলে কিছু আছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ভালো গুণ মানুষকে আল্লাহ দান করেন। এটা যেটাকে গড গিফটেড বা আল্লাহ গিফট পক্ষ থেকে, আল্লাহ পক্ষ থেকে আসে। আর কিছু আছে কাসবি, মানে অর্জন করতে হয়। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য বন্ধুরা আমরা একটা আলোচনা অনেক আগে আলোচনা করেছিলাম, অন্তরঙ্গ বন্ধু বিষয়টা কি বলেন তো? সচ্চরিত্র, উত্তম চরিত্র, এটা আপনার সবচেয়ে পরম বন্ধু, যে আপনাকে সর্ব অবস্থায় আপনাকে সম্মানিত করবে, আপনাকে উপকৃত করবে, আপনাকে সবসময় আপনাকে আপনার ফায়দা করবে। আল্লাহ নবী দোয়া করতে, আল্লাহুম্মা হাদিনি ইলা আহসানিল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদিনি ইল্লা আন্ত। আল্লাহ উত্তম চরিত্র আমাকে দান করো, যার সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, সুমহান চরিত্র অধিষ্ঠাত্রী, অলঙ্কৃত তিনি। ইন্নামা বুইসতুকুম লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের শুধু উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্যেই, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই আমি নবী রাসূল হয়ে তোমাদের কাছে এসেছি। আর তার উম্মত আমাদের সেই আস্তাগফিরুল্লাহ, তিনি এত মহা ক্ষমাশীল। তয়েববাসীকে খালি অর্ডারটা করলে কিসে দিত? মাফ করে দিল।
মক্কাবাসী খালি অর্ডার করলে শেষ হতো না। এর চেয়ে বড় কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়া কোথায় আপনার? রাগ তো হয়েছেন, তার সঙ্গে দয়াটা কই আপনার? হে আল্লাহ, বাংলায় দোয়া করবেন, হে আল্লাহ। এই জন্যে আয়না লুকিং গ্লাসের সামনে দাঁড়িয়ে কি দোয়া বলতে হয়? আল্লাহ আহসানতা খালকি ফাহসিন খুলুকি। আল্লাহ আমার সৃষ্টির সুন্দর তৈরি করেছে, কত সুন্দর চোখ, নাক, হাত, পা, আমার চরিত্রটা সুন্দর করে দাও। কি বলবেন? এখন তো মোবাইলে আর বা কি বলে দোকানে, আগে তো সারাদিনই একবার লুকিং গ্লাসের সামনে চেহারা দেখা যেত কিনা। এখন যেখানে গাড়িতে সব দোয়া কয়বার করছেন চেহারাটা দেখে? আল্লাহ বলেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলুকি। বাংলায় করবেন, আল্লাহ তুমি আমাকে সুন্দর সৃষ্টি করেছো, আমার চরিত্রটা সুন্দর করো। বাংলায় করবেন, আল্লাহ তুমি আমাকে সুন্দর চরিত্র দান করো, যেটা তুমি ছাড়া কেউ যেতে পারে না। অসুন্দর চরিত্র থেকে, অসৎ থেকে, অসৎ খারাপ চরিত্র থেকে আমাকে দূরে রাখো, তুমি ছাড়া কেউ দূরে রাখতে পারে না। বাংলায় করতে পারবেন না এটা? প্রতিদিন এই দোয়াটা করবেন, দেখবেন আপনার এই বদচরিত্র, বদমেজাজ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও যারা ভালো চিকিৎসার মধ্যে, যারা ভালো চরিত্রবান, তাদের সঙ্গে সংস্পর্শে থাকবেন। ভালো চরিত্রবান যারা রাগ করে না, বা রাগ করলে তাদের সঙ্গে থাকবেন, তাদেরকে দেখে শিক্ষা নেবেন। মোট কথা চিকিৎসা অনেক খুব সহজ, কিন্তু আমাদেরকে সময় লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সচরিত্র বান তৈরি করে দাও, আমাদেরকে উত্তম চরিত্র দান করো, অসৎ চরিত্র থেকে আমাদেরকে মুক্ত রাখো। আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনার কারো প্রশ্ন আছে? জি। কোরআন অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে কিনা, এখানে দুইটা মত আছে। একটা মত হলো যে না, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না, তবে পড়া যাবে। বাই হার্ট বা মুখস্থ যেটা আমরা বলি, পড়া যাবে। বা হাতের মধ্যে মোজা বা কিছু লাগাই খুলে পড়া যাবে, বা কলম দিয়ে উল্টে পড়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সেটা বড় পবিত্র হোক আর ছোট পবিত্র হোক, অপবিত্র হোক, পড়া যাবে। তবে জুনবি মানে বীর্যপাত ঘটার কারণে যদি অপবিত্র হয়, এখানে ওলামারা কিছু বলছে যে এই অবস্থায় কোরআন পড়াও যাবে না, এটা একটা মত আছে। তাহলে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না, এটা এই মহাগ্রন্থ, এই কিতাবটা একটা সম্মান। বাকি মোবাইলে বা কোনো কাগজে বা বইয়ে পত্রে বা তফসিলে লেখা আছে কিছু আয়াতটা, সেটা স্পর্শ করলে কোনো সমস্যা নেই। তবে নিঃসন্দেহে আপনি একটা আয়াত পড়বেন বা একটা স্পর্শ করবেন উজু অবস্থায়, পবিত্র অবস্থায় হওয়াটাই কি উত্তম, কোনো সন্দেহ নেই। তাহলে জায়েজ আর উত্তম, ঠিক না? তাহলে উত্তমের চেষ্টা করবেন। অনেকের হয়তো মনে করেন গ্যাসের সমস্যা আছে, মসজিদে হয়তো বসে কোরআন পড়তেছে বারবার, কি করবে বেচারা? অনেক ছাত্র ছাত্রীদের ব্যাপার হয়, অনেক সময় টিচারদের ব্যাপার হয়, কি করবে? এই জন্যে বিশেষ করে মহিলাদের বিশেষ অবস্থায় কোরআন পড়া যাবে না, এ ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস নেই। পড়া যাবে, তাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে যে কেউ দ্বিতীয় মত মানে ঝগড়া করার তো কিছু নেই, ঠিক আছে? কোন সময় আমি সবসময় বলি ঝগড়া যাবেন না, যেখানে মত থাকে সেটা নিলে ভালো, কেউ নিচ্ছে না নিয়ে ঝগড়া ফাজ করবে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এটা আমাদের দেখি বদ অভ্যাস। জুমার দিনে মসজিদে দেখি বা অনেক জায়গায় দেখি পিছনে বসে আছে, এখানে ওখানে না। নিয়ম হলো ইমামের ডান সাইড থেকে কাতারের প্রথম ডান থেকে পূর্ণ হবে, ডান হলে বাম, তারপরে ডান বাম, এভাবে একটা একটা করে পূর্ণ হতে হবে, এটাই নিয়ম। লাইনবদ্ধ হওয়া, কাঁধে কাঁধ, পায়ে পা লাগিয়ে নামাজ পড়া, এটা নামাজ পূর্ণতার অংশ। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়াতেন কেবলামুখী দাঁড়াতেন না, প্রথমে মুক্তাদিদের দিকে মুখ করে দাঁড়াতেন এবং লাইন সোজা করে সমান করে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে তারপরে তকবির লাগাতেন, তকবির দিতেন। আমরা তো তকবির শেষের আগে আল্লাহু আকবার।
মসজিদের ভিতর পূর্ণ হয়ে গেলে এরপরে বা এক লাইন পূর্ণ হয়ে গেলে আরেক লাইন শুরু হবে। অনেক সময় দেখা যায় প্রথম লাইনে খালি 3-4 লাইন দাঁড়ায় গেছে, নামাজ হবে না। প্রথম লাইন পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ পিছনে নামাজ পড়লে তার নামাজ হবে না। বিশেষ করে একজন যদি মান সাল্লাহ খালফাল ইমাম ফালা সালাত আলাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইনের পিছনে নামাজ পড়ে একাকী তার নামাজই বাতিল। এজন্যে বিশেষ করে যেটা বলছেন যে অনেক সময় দেখা যায় যে যদি মসজিদ পূর্ণ হয়ে যায়, ঠিক আছে, এরপরে হয়তো মসজিদ এবং আপনি যেখানে আছেন মধ্যখানে হয়তো কি আছে, একটা নদী আছে বা একটা রাস্তা আছে, মাফি মুশকিল, নামাজ হয়ে যাবে। কিন্তু ওখানে এখনো পূর্ণ হয়নি, এখন ওখানে জায়গা আছে, আপনি এখানে দাঁড়িয়ে গেলেন, হবে না। মক্কাতে যেটা করে, হোটেলে দাঁড়ায় গেছে, রাস্তা দাঁড়ায় গেছে, অনেক সামনে পড়ে আছে। মানে নিয়ম হলে একটা লাইনের সঙ্গে যদি আরেকটা মিলে থাকে উপরে বা নিচে, তাহলে সমস্যা নেই। একটার সঙ্গে আরেকটা যদি মিল থাকে, লাইনগুলো একটার পর একটা, সমস্যা নেই, হয়ে যাবে। কিন্তু যে রাস্তা হয় যাতায়াতের বা নদী হবে এমন যেখানে পূর্ণ করা সম্ভব না, এখন বাথরুমে লোকজন যাবে, ওখানে দাঁড়িয়ে যাবেন। মসজিদে হারামে দেখা যায় যে ভিতরে যাওয়ার রাস্তা, ওইখানে দাঁড়িয়ে যাবেন না, সেখানে না দাঁড়ানোর কারণে, বা অনেক সময় দেখা যায় মধ্যখানে পিলার থাকে, লাইন সেখানে কি হয়, ভাগ হয়ে যায়, তাহলে চাই। এই জন্যে সামনে জায়গা থাকতে তারপরেও যদি কেউ বিচ্ছিন্নভাবে নামাজ পড়ে তার নামাজ হবে না, তার জামাত হবে না, একাকী নামাজ হবে না। না সে একাকী হলো, না সে মুক্তাদি হলো, না ইমাম হলো, না মুক্তাদি হলো। জি সালামাতুল্লাহ। জি, যে কোনো নামাজ পড়বেন, নামাজে সানা পাঠ করবেন। আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে প্রায় 12 প্রকার সানা আছে। একটাই যদি আপনি যাই সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আমরা পড়ি, সব নামাজেই পড়েন, সানা পড়া মুস্তাহাব। কেউ সানা ইচ্ছা করে ছেড়ে দেয় বা অনিচ্ছা করে বলে ছেড়ে দেয়, নামাজ হয়ে যাবে, তো নেকি থেকে বঞ্চিত হবে। নামাজে দাঁড়িয়েছেন কি নেকির জন্য, নাম্বারের জন্য, নাম্বার ছাড়া। কাজেই যেগুলো রাসূল থেকে সুসাব্যস্ত আছে সুন্নতগুলো, এগুলো আমল করবেন, প্রত্যেকটা সুন্নতে 10 টাকা নেকি পাবেন। কাজেই সানা পাঠ করবেন। কেউ যদি বলে যায়, বিশেষ করে তবে আপনি মসজিদে গেছেন, ইমাম সাহেব নামাজ শুরু হয়ে গেছে, কেরাত সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, অন্য সূরা পড়তেছে জোরে জোরে, এখন সানা পড়বেন না। এই মুহূর্তে শুধুমাত্র আল্লাহু আকবার তাকবীর তাহরিমা দিয়ে আউযু বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, সানা পড়ার তখন চলবে না। এই জন্য ওলামারা বলছেন যে যদি কেউ সূরা ফাতিহা ইমাম সাহেব দ্রুত পড়তে পারে না, হ্যাঁ, তো আল্লাহু আকবার বলে আউযু বিসমিল্লাহ যখন সানা পড়বে ইমাম, তখন আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এবং এটাই সঠিক শক্তিশালী মত, এবং এটাই বেশি সঠিক মত ইনশাআল্লাহ। জি, এখানে কে যেন হাত উঠালেন? জি, মসজিদে তার মনোভাব আর কোনো লোক নাও আসতে পারে, অথচ সামনে সব ভুল, তখন কি আমি একা করবো না সামনে থেকে কাউকে একটু টেনে নিয়ে আসবো? জি, লাইনের পিছনে একাকী নামাজ পড়লে নামাজ হবে না। তবে এমন যদি অবস্থা হয় যে লাইন ফুল, কোনো জায়গা নেই, সেখানে দাঁড়ানোর কোনো আর সুযোগ নাই, তাহলে এখন কি করবেন? এখানে আপনি একাই দাঁড়ায় যাবেন, এটাই উত্তম। তবে সামনে থেকে যদি কাউকে টেনে নেয় এবং আপনার জানা লোকটাকে ইশারা করলে চলে আসবে, তো ভালো। এর আগে একবার বলছিলাম যে ঢাকা শহরে হয়তো এরকম ইশারা করলে বা টান দিলে বলবে এটা বুঝে আমার কিডন্যাপ করে নিয়ে যাবে, তো নামাজটাই তার বাতিল হয়ে যাবে। বেচারা সে তো কী বলবো এটাকে, সে তো বিব্রত হয়ে যাবে। সাধারণত সৌদি আরবে এরকম টাচ দিলেই আসি বা হয়, কিন্তু আমাদের দেশে দিলে তো বলবে যে ও তো জানেও না মাসালা, আর জানলেও তো ভাববে যে বুঝি আমার কি কোথায় নিয়ে যাবে। তো এই জন্যে অন্যের নামাজ নষ্ট না করে যদি এমনই হয়, তবে আর ফাঁকা আছে আপনি দাঁড়ায় গেলেন, না, নামাজ হবে না। জি, আর কার প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। $50,000 দিয়ে দোকান ভাড়া নিয়েছেন,
আর একজনকে 70,000 টাকা দিয়ে ছেড়ে দিলেন, মধ্যখান থেকে আপনার কত লাভ হলো? 20,000 টাকা। যেই মালিকের কাছ থেকে আপনি নিয়েছেন তার যদি সম্মতি থাকে তাহলে, কারণ আপনাকে আমি দিয়েছি, হয়তো আপনাকে চিনি, জানি, সুবিধা অসুবিধা বুঝি যে আপনি আমার, কিন্তু আরেকজনকে যে দিয়েছেন আপনি চলে যান কোনো কারণ, হয়তো আমার সঙ্গে খেয়ানত করতে পারে। তো এই জন্যে যদি মূল মালিক তাতে রাজি থাকে সমস্যা নেই, বাকি আপনি দিয়ে দেবেন, ক্ষতি করতে পারে, আপনি হয়তো আমানতদার, সে হয়তো খেয়ানতদার, তার ঘরবাড়ি বা দোকানপাট নষ্ট করতে পারে, জায়েজ নেই। আর যাকে আপনি দিচ্ছেন সেই ব্যক্তি যদি বাজার সম্পর্কে, মার্কেট সম্পর্কে জানে, বুঝে, সেদিনকে একজন বললো একজনের কাছ থেকে 30,000 দিয়ে এনেছে, তোকে দোকানটা নিয়ে দেবো, এখানে কোনো, এই যে আমাদের এখানে মোবাইলের দোকান নিয়ে ওর নাকি 30,000 টাকা নিয়ে নিয়েছে। অন্য বললো যে 5,000 টাকায় হাতাইছে মানে দিতে চাইছে। আহের কাছে সাদা সিধা মানুষ 30,000 নিয়ে নিয়েছে, এখন পর্যন্ত দোকান উদ্বোধন করতে পারে না। এরকম বাটপারি করা এটা তো বড় মুশকিল। হ্যাঁ, ও মার্কেট জানে না, কারণ ও রাস্তা ঝাড়ু, ও হয়তো মসজিদ ক্লিন করতো, এই রাস্তায় দোকানপাট কি বুঝে বেচারা, তাই দোকানপাট ওকে ঠকাই নিলেন, জায়েজ নেই ভাবে। তাহলে সে যদি জানে বুঝে, কোন চুরি না হয়, কোন ধোকাবাজি না করেন, ধোকা টোকা দিয়ে দিলে আপনি ও বুঝে ওকে বুঝাই দিয়ে আপনাকে ঠকাই দিলেন, তো জায়েজ নেই ভাবে। এভাবে আমরা অনেকেই ঠকানোর চেষ্টা করি, এটা বড় অপরাধ। এই ধরনের বাজে অভ্যাস আমাদের জাতির মাঝে রয়েছে। অন্যকে কীভাবে ঠকে আমি বড় হব। একটা কথা মনে রাখবেন, একজনকে কষ্ট দিয়ে আপনি সুখী হতে চান, আপনি সুখী হতে পারবেন। একজনের সুখ নষ্ট করে আপনি সুখী হতে চান না, কখনোই না। একজনকে সুখী করে আপনি সুখী হতে চান, এটা হলো সুখ, এটাই হলো সুখ। কিভাবে আমি একজনকে সুখী বানাবো, দেখবেন আল্লাহ আপনাকে সুখী বানাবো। আরেকজনের সুখ নষ্ট করব, আপনি সুখী হতে পারবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব সুখী জীবন। আজকে আলোচনা করতে চেয়েছিলাম বিষয়টা অনেক, এর আগে সুখী সংসারের একটা আলোচনা হয়েছিল দাম্পত্য জীবন নিয়ে। বিষয়টা খুব দেখলাম, জানি না, সম্ভব হলে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ সুখী জীবন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কীভাবে আপনি সুখী হবেন, আপনার কিচ্ছু নাই, তারপর আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কী বলতে পারেন? কীভাবে হতে পারে? মাত্র 3টা কাজ, 2টা কাজ, 1টা কাজ করলে একটা মানুষ সারা জিন্দগি ওর পরম সুখী হতে পারে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের যে আলোচনা, লা তাগযাব, লা তাগযাব, লা তাগযাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, লা তাগযাব ওয়ালা কাল জান্নাহ, রাগ করো না, তোমার জন্য জান্নাত রয়েছে। আমরা জান্নাতি মানুষ হতে চাই। রাগ করবেন না এর মানে কেউ আপনাকে থাপড়াবে আর আপনি গাল পাতিয়ে দিবেন, এমনটা না। হ্যাঁ, এমনটা করবেন না। এবার আপনাদের ঢোড়া সাপের গল্প শুনেছিলাম, মনে আছে না? বলে গেছেন আপনার, ঢোড়া সাপ নাকি সবচেয়ে বিষাক্ত সাপ ছিল। তো ঢোড়া সাপ রাগ করে এমনকি তার সাপ জাতিকেও দংশন করে দিত। তো এই নিয়ে তার বিরুদ্ধে বিচার আচার হতো। সাপের যে রাজা, এটা গল্প। একবার তাদের একটা বড় পার্টি ছিল, সবাই বলো না ঢোড়া সাপকে আমরা নেবো না, নিলে আমরা কেউ যাবো না। সাপের রাজা বললো, ঢোড়া তুই এক কাজ কর, তোর এটা গল্প, তোর সাপ বিষটা ওই রেখে দিয়ে একটু গোবরের মধ্যে না কিসের মধ্যে নাকি রেখে দিয়েছে। এরপরে গেছে, এরপরে ফিরে আসে, দেখে গোবর তো গেছে গা কোথায়, কে নিয়ে গেছে গা, তার তো রাগই নেই, তার তো এখন রাগ নেই। এখন তো অন্য অন্য ছোটো মোটো সাপ যেগুলি এখন এরে যখন তখন রাগ দেখায়, এরে ছবল মারে। এখন সাপের রাজার কাছে গিয়ে ঢোড়া বলছে, আমার তো সব রস করলেন, এই অবস্থা আমার। কয়, আপনি তো বলছেন রাগ করা যাবে না। কয়, রাগ করো না নিষেধ করতে, ওকে ফোঁস ফাঁস করতে নিষেধ করেছি? হ্যাঁ, ফোঁস ফাঁস করবে, এই জন্য নাকি ঢোড়া সাপের ফোঁস ফাঁস খুব জোর বড় আর কি। তো ফোঁস ফাঁস করবেন এমন কথাও না, রাগ করো না মানে ফোঁস ফাঁস করবেন এমন কথা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সুন্দর চরিত্র দান করুন। আমিন। ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাতুহু।